That is Gunai Bibi. That is Gunai Bibi. That is Gunai Bibi. ওগো খোদা মেহেরবান, পিতা মৃত্যুর পর থেকে আমাকে কাকা সুনজরে দেখতে পাচ্ছে না। একটি টাকা চাইলে সে আমাকে দিচ্ছে না। আমার স্কুলের লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, কিছুদিন ধরে আমাকে নিজে হাতে রান্না করেও খেতে হচ্ছে। না, পিতা তো বলেছিল, ওরে তুতা, তুই যদি কোনোদিন বিপদের সম্মুখীন হোস তাহলে তোর দাদুভাইকে ডেকে তার সঙ্গে তুই কিছু পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, মোরে বলাইছেন? হ্যাঁ আব্দুল হামিদ, এই মুহূর্তে ছুটে যাবে পশ্চিম পাড়া। পশ্চিম পাড়ার বোম্বাই হাজি আছে না, দাদুভাইকে ডেকে বলবি ছোট হুজুর আপনাকে জমিদার মহলে ডেকেছে। ছোট হুজুর, ওই বোম্বাই হাজির আবার কি দরকার? সেটা তুমি বুঝবে না, তোমাকে যা বলছি তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে, মুই ওখানে যাইতেছি। আশ্চর্য, এত বিলম্ব হচ্ছে কেন? দাদুভাইকে তাহলে বাড়িতে নেই? দাদুভাইকে পাচ্ছে না নাকি? দাদু, আব্দুল কামেদ না, আব্দুল হামিদ। ওই লইলো আহেন আহেন। আর কত দূর যাইতে হইব? আর যাইবে তো এই যাই ভাবতাছি না। আহেন আহেন। এই যে ছোট হুজুর, এই যে আসসালামু আলাইকুম দাদুভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদুভাই? হ্যাঁ ভালো আছি। আব্দুল হামিদ, তুমি ভিতর বাড়িতে গিয়ে গরুগুলো দেখাশোনা করো। আচ্ছা ঠিক আছে। আসুন আসুন দাদুভাই, আসুন আসুন। কেমন আছো তো তামিয়া? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। বসুন দাদুভাই, বসুন। হাঁটতে পারি না, তোমার বাবা থাকতে আইছিলাম, মনে বয়স হয়েছে তো আর হাঁটতে পারি না। বসুন বসুন দাদুভাই। কি মনে করিয়া দাদু, আমাকে স্মরণ করেছ? তোমাকে যে জন্য ডেকেছি দাদু, পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে একবারই দেখতে পাচ্ছে না। পারবি না। আমাকে একটি টাকা চাইলে সে দিচ্ছে না। না দেবে না, আমার লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে। তা তো দিবি। তাই বলছিলাম কি দাদু, শুধু তাই নয়, দেখো না এই কিছুদিন ধরে আমাকে নিজ হাতে রান্না করেও খেতে হচ্ছে। হাতের অবস্থাটা দেখো। ও বুঝছি। তাই বলছিলাম কি দাদু, মানে আমি চাইছিলাম কি আমার জন্য একটা ইয়ে মানে দাদু বলছিলাম কি, ও বুঝতে পেরেছি বুঝেছো দাদু? মানে দাদু বসো বসো বসো। আচ্ছা দাদু, তোমার কাছে কি কোনো ভালো পাত্রীর সন্ধান আছে? 100 বার। তাহলে ভালো একটি পাত্রীর সন্ধান দাও। হ্যাঁ দিব। ওই ছবি দেখবা? আর থাকলে দেখাও না। হ্যাঁ আছে বাড়ি, এই পকেটে 100, এই পকেটে 200। আরে এতগুলো আরে না না, এতগুলো প্রয়োজন নেই, ভালো একটি পাত্রী হলে আমার চলবে। আচ্ছা ঠিক আছে, ছবি যেমন দেখবা না, এর নাম কইয়া দেই। ঠিক আছে বলো। তুমি পছন্দ কইয়া লইও। ঠিক আছে বলো বলো। এই ফুপাড়ার আমেনা। পূর্বপাড়ার আমেনা, রহিম চাচার মেয়ে। দাদু তোমার খুব পছন্দ। আমেনাকে তুমি দেখেছো? ওরে দেখেছি মানে? কিভাবে হাঁটে তা বলতে পারো? ওই শালা হাতে যে তুই কি করবি? এটা এটা জমিদার বাড়ির বউ হবে। ভালো কোনো পাত্রী নেই তোমার কাছে? আরে একটা শোনো। আচ্ছা বলো। এই দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া, হ্যাঁ হ্যাঁ দক্ষিণ পাড়া। আব্দুল আলীর মেয়ে। আব্দুল আলী? সুমেলা খাতুন। আব্দুল আলী চাচার মেয়ে?
বাহ বাহ বাহ, এটা তো এদিকে তাকালে ওদিকে যায় চোখ, ওদিকে তাকালে ওদিকে। বাহ, খুব সুন্দর পছন্দ। তোমার কাছে ভালো পাত্রী নেই, বুঝতে পেরেছি। ধ্যাৎ, ওই তো আসছে মানে শোনো হুসনা চলবে না। তাসলিমা আরে দাদু, এটাও চলবে না। নাসিমা আরে ধেত্তেরি, কি বলছো তুমি? এই হীরামণি হ্যাঁ। গু 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 Good night, baby! এই তো আমার দাদু ভাই, বুঝতে বসো 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 বসো। দাদু, এই সত্যি গুনুকে আমার খুব পছন্দ দাদু। একটা কথা ভাবছি কি জানো, ভাবছি রফিক কাজী কি তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে? আরে শালা দিবে মানে আমি বোম্বাই হাজি, সত্যি বলছো দাদু? আমি পারি না, হ্যাঁ, এর কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে আজ এই মুহূর্তে তুমি ছুটে যাবে রফিক কাজীর বাড়িতে তার ছোট বোন গুনুর বিয়ের প্রস্তাব নিয়ে। সে যদি বিয়েতে রাজি হয়ে যায়, তাহলে একটি কথা বলি দাদু, যত তাড়াতাড়ি সম্ভব দিন তারিখটা একটু পাকা করে ফেলবে। হ্যাঁ দাদু, পারবে না দাদু? তাড়াতাড়ি মানে এত দুর্বত হাইটা যামু হ্যাঁ টালুটা খাজাইটা। দাদু, বুঝতে পেরেছি, আসলে তুমি ঘটক মানুষ তো। একটি কথা শুনো, তোমাকে আমি অনেক টাকা দেব। বিয়ের পর যখন আমি আমার জমিদারি ফিরে পাবো, তখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, ঠিক আছে তো? তাহলে এবার চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো চলো। ভাই খালেক, দেখতে দেখতে গুনুর বিয়ের বয়স হয়ে গেছে। একটি সৎ পাত্র দেখে যদি গুনুকে বিয়ে দিতে পারতাম, তাহলে আমার ভাবনাটা শেষ হতো রে ভাই। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। গনু যেমন তোমার ছোট বোন, গনু তো আমারও ছোট বোন, তাই গনুর বিয়ের ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি মনস্থির করেছি, হ্যাঁ আমি আর লেখাপড়া করব না। কি বললি? লেখাপড়া করবি না? তাহলে কি করবি? আমি করব। তুই, আমি বেঁচে থাকতে তুই চাকরি করবি? হ্যাঁ দাদা। এজন্যই কি তোকে বুকের রক্ত পানি করে লেখাপড়া শিখিয়েছি? ওরে ভাই আমার, তোকে লেখাপড়া শিখতে হবে, অনেক বড় হতে হবে। তো তুমি যাই বলো না দাদা, তো তুমি যে দিন রাত পরিশ্রম করছো, হ্যাঁ আমি যে সহ্য করতে পারছি না, তাই আমি মনস্থির করেছি আমি আর লেখাপড়া করব না, আমি একটা চাকরি করব। এতে তুমি কোনো অমত করো না। রফিক কাজী ভারী আছো? রফিক কাজী, আরে ডাক্তার সাহেব যে, আসুন বসুন। আচ্ছা রফিক সাহেব, এই ছেলেটিকে তো আমি চিনতে পারলাম না। আমার ছোট ভাই খালেক। ও খালেক, তাহলে তোমাকে দেখেছি, আজ কত বড় হয়ে গেছো, তা কি কর তুমি? হ্যাঁ আমি লেখাপড়া করছি। ভালো, খুব ভালো। তোমরা লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, এ দেশের মুখ উজ্জ্বল করবে, আমরা তো তাই চাই। যাকে রফিক সাহেব, আমি যে জন্য এসেছি তার দুই একটি কথা আলোচনা করি। বলুন ডাক্তার সাহেব। আচ্ছা রফিক সাহেব, আমি পরস্পর জানতে পারলাম আপনার নাকি বিবাহযোগ্য একটি বোন আছে। আমার একমাত্র ছোট বোন গুনু। আচ্ছা, ভালো পাত্র পেলে কি তাকে পাত্রহস্ত করবে? অবশ্যই করব। বোনকে তো আর সারা জীবন ঘরে রাখা যাবে না, একদিন না একদিন ওকে তো বিয়ে দিতেই হবে। কিন্তু পাত্রটিকে বলছি, পাত্রটি হলো শালগ্রাম নিবাসী মরহুম লাল মিয়া জমিদারের একমাত্র ছোট ভাই, বর্তমান চেয়ারম্যান দুলু মিয়া। কি বলছেন ডাক্তার সাহেব?
তার ঘরে বিবাহিত যোগ্য স্ত্রী আছে, সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দিব? সতীনের গড় বলে কি হয়েছে দাদা, একে জমিদার আমাদের গুনু চির সুখে থাকবে দাদা, এতে তুমি কোনো অমত করো না। তাহলে আমি তোর বড়, আমি যা জানি তুই তা জানিস না, আমি যা বুঝি তুই তা বুঝিস না। তুই আমার মুখের উপর তর্ক করিস না। আমার বোনকে আমি সতীনের ঘরে বিয়ে দেব না। দেখুন রফিক সাহেব, একই তো তারা চেয়ারম্যান মানুষ, টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই। আপনার বোন রানীর হালেই থাকবে। তাছাড়া ইসলামী শরীয়ত মোতাবেক আছে, একজন পুরুষ যদি সমান ভাগে 5টা স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারে তা জায়েজ। না ডাক্তার সাহেব, আপনি আমাকে যতই চেষ্টা করেন আমি এতে মত দেব না। কারণ আমার আদরের ছোট বোন, সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেব না। রফিক বাড়ি আসছো? রফিক, ও রফিক বাড়ি আসছো নিও? আসো দাদু আসো। বসুন দাদু। হ্যাঁ রফিক, এটা কেন রে? সিয়ারের মধ্যে বইয়া ওই ঝেঙ্গের উপরে ঠ্যাং তুলে সিগারেট খাইতেছে। এত বড় সাহস কারে রফিক? আমার সামনে বইয়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং ঝুলাইলে সিগারেট খা? আর রফিক, ওই খালে দাদু, ওই সিয়ারেতে নামে কব তো তোর ঘরে সর অঙ্কুশরার ঘরে বদ আমি কিন্তু বলা গেলাম ভালো হবে না বলে দিচ্ছি বোম্বাই হাজি। তুমি যে হজের নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে হজ না করেই বোম্বাই থেকে এসেছো, এই কথা আর কেউ না জানলেও আমি খানে খান ডাক্তার রহমান খাতা ভালো করেই জানি। দাদু তোরা আমারে ধরবি, আমি না অত্যন্ত জয় পড়ে দেব। দাদু আস্তে দাদু। আয় আয় ঠিক কইল রে, গরমে 10 জুনের তেতে আলো আমি আইতে ভাও আইতে বুকা চলে গেছি। খাবারের কিছু ছিল না, ওই সুগুনো মুড়ি আর গুড় খাইতে খাইতে গেছি। আর কারণ আর জানাবি চলে গেছি না। বোম্বাই হাজি রফিক, আমার তো মিজাজ খারাপ হয়ে যাইতেছে রফিক। দাদু দাদু আস্তে আস্তে দাদু। কইল রাখি রে। চলে যাচ্ছি বোম্বাই হাজি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আজকের এই অপমানের কথা আমার চিরদিন স্মরণ থাকবে। খালেক, কাইন্ডলি প্লিজ। দাদু উঠো দাদু উঠো। ওই হ্যাঁ গেছে রে, জি দাদু। ওই গেছে নাকি? গেছে দাদু গেছে। আর যাই বই তো আর কি সুরার ঘরে বদ্রি সুরা তো যাই বই। আর বাবইতা সেলচুর হ্যাঁ একবার ডাক ডাক্তার। দাদু এবার মাথা ঠান্ডা করে বসো। আরে বই মুখে আমার মাথা তো সইরা গেছে।
পইরা গেছ রে দাদু দাদু বসুন 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 বসুন। নাকি হাই জি জি চলে গেছে আর যাই বইতে সুরাজ ঘরে ছুরা উড়া গদবা আর- রাফিক দাদু তোমাকে আগে এই যে তোমার পত্রগুলো তুমি আধা ঘন্টা সময় দাও আমি একটু ঝিরা এলো মুরব্বী মানুষ ক্লান্ত হয়ে গেছে আমার ফ্যাশন ও রাফিক আমি যে জন্য আসছি তোমার জানি একটা ছোট বোন আছে হ্যাঁ দাদু ভালো আছে। সম্বন্ধ হলে কি তাকে তুমি বিয়ে দিবে হ্যাঁ দাদু দেব ভালো পাত্র পেলে আমার বোনকে পাত্রস্থ করব কিন্তু পাত্রটি কে দাদু শোনো শোনো রাফিক পাত্রটি হলো গিয়ে সালু গ্রামের মরহুম জমিদারের লাল মিয়ার একমাত্র ছেলে জমিদার তুতা মিয়া দাদু আমার কোনো আপত্তি নেই মাশাআল্লাহ। আমার আছে দাদা। আলেক আবারও তুই আমার মুখের উপর তর্ক করছিস দাদা গনু যেমন তোমার ছোট বোন, গনু তো আমারও ছোট বোন। তোমার যেমন অধিকার আছে আমারও তো অধিকার আছে। তাই তাই আমি মনস্থির করেছি আমি তোতামিয়ার সঙ্গে আমাদের ছোট বোনকে কোনো দিন বিয়ে দেব না। আলেক আমি শেষবারের মতো বলছি আমার মুখের উপর তুই তর্ক করিস না। আমি তোর বড়, আমার বোনকে যদি বিয়ে দিতে হয় আমি তুতামিয়ার সঙ্গেই বিয়ে দেব। আমিও বলছি দাদা যদি বোনকে বিয়ে দিতে হয় তাহলে চেয়ারম্যানের সঙ্গে আমি বোনকে বিয়ে দেব। আলেক! তোর এত বড় সাহস, বারবার তুই আমার মুখের উপর কথা বলছিস। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। দাদা তুমি আমাকে মারলে দাদা, হ্যাঁ মারলাম। সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো দাদা, একটা কাটার আছরও তুমি আমার গায়ে লাগতে দাওনি দাদা। আজ আজ তুমি গরুর বীর ব্যাপারে আমাকে তুমি মারলে দাদা। আমিও তোমাকে বলে যাচ্ছি দাদা আমি আর কোনোদিন গরুর বীর ব্যাপারে কোনো কথাই বলবো না দাদা, আমি কোনো কথাই বলবো না। আরে ও রাফিক কি মারামারি শুরু করে দিলা? দাদু আপনি হয়তো জানেন না আমার ছোট ভাই বোনদেরকে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। সে আমার মুখের উপর তর্ক করলো। ফুলাফান মানুষ বুঝতে পারেনি আমি যেই জন্য আইছিলাম তোমার বোনটাকে বিয়া দিবা। হ্যাঁ দাদু আমার কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও রাফিক ও তোমার বোনটার একটু দেখাইলা না? দাদু অপেক্ষা করো, আমি গুনুকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সর্বনাশ! এই যদি লেলাবো লেলামো তো তবে আমি যাই যাই। আরে ও দাদু তুমি কোথায় যাচ্ছ গো? আরে শোনো না। আরে যে আবার কি হইলো? লেলাবো তো আমি বিয়ে করবো। আরে দাঁড়াও না, এদিকে আমি এসো। আর কি সয়েস তো তুমি? আর আগে এদিকে এসো। আরে দাঁড়াও না দাদু, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমার মুখটা একটু দেখবে না বুঝি?
অবশ্যই অবশ্যই। এই যে দেখো, আমি তো গুনু নয় গো, হ্যাঁ? আমি হচ্ছে নকল গুনু। তাই? আমার নাম মর্জিনা। এটাই তুমি রাগ করে চলে যাচ্ছ? এখানে বসো, আমি গুনুকে নিয়ে আসছি। ঠিক আছে। বসো দাদু, যেও না কিন্তু। আচ্ছা আচ্ছা। এই যে দাদু, এই যে গুনুকে নিয়ে তা তো এসেছি। দেখি আটটা ভাটটা। ঠিক আছে, তুমি বসো, হাঁটো। আরে আল্লাহ রে, আরে কি হয়েছে? আরে বিয়ে তুতা কতগুলো, আরে কি হয়েছে বলবে তো? এইটা তো ল্যাংড়া ওই। হাই রে, আসলে তোমার চোখে যেন কি হয়েছে, তুমি ভালো করে চেয়ে দেখো। আচ্ছা আর একটু হাঁটো। আটটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেছো? এই কাপড়টা উড়াও তো, কাপড়টা উড়াও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে কি হয়েছে? এই এটা কি করছো? কি করলাম? তুমি তো বলে কাপড় তুলতে, তাই আরে মুখের কাপড় ও উঠাও। সেটা বলবে তো, ভেঙে বলবে। দাঁড়াও, এদিকে এসো। এই দাদু, আবার কি হয়েছে? আরে দাদু, আহ! এই দাদু, এই যে দাদু, ওঠো না। এই বিয়ে হইব না। আরে তেরা বউকে তুতা মেয়ে বিয়ে করবো। শোনো, আসলে কি তোমার চোখে নেবা হয়েছে? এদিকে এসো, ভালো করে দেখো। দাঁড়াও, হ্যাঁ চশমাটা খোলো, এদিকে এসো। ভালো করে দেখবে কিন্তু। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখো তো, এই জন্য তো বলি এই শালার তুতা মিয়া পছন্দ ভালো। আমার সামনে একটু দাঁড়াও তো। আই 26। এই দাদু কি মাপছো? বুঝো না, আগে তুতা মিয়া সিঙ্গেলের কাট আছে, এখন তো ডবল হয়ে গেছে। ও তাই বুঝি। আচ্ছা আচ্ছা, মাপো মাপো মাপো। আহ, ও দাদু, দাদু বসো বসো। আমাদের দেশে কিন্তু একটা রেওয়াজ আছে, তাকে তুমি জানো? না তো। বউ দেখতে গেলে টাকা দিতে হয়, তুমি বুঝি জানো না? আরে এই টাকা আমি লই আইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে নাও। না দিলে আমি তোমাকে চাপান কি করে দেবো বলো তো দেখি। এই তো দাদু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাঁড়াও, তোমার জন্য চাও আছে, পানও আছে, কিন্তু তুমি যেও না। আচ্ছা 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 আচ্ছা। এই বলে আবার কি? আরে শরবত খাবে না বুঝি? আচ্ছা এবার হা করো তো, পানটা দেই। বড় করে হা করো। হা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে দেখি করলো রে, তার গাড়া বিচ্ছা না মেলা দিছে। আরে ও রাফি, রাফি গো, রাফি। দাদু সাহেব, আমার বোনকে কি আপনার পছন্দ হয়েছে? আরে যা বিয়া করব
হ্যাঁ পছন্দ হয়েছে। আমি তো মাইদ মাশাল্লাহ মাশাল্লাহ, আমারও ইনশাল্লাহ পছন্দ হয়েছে। দাদু সাহেব, তাহলে বিবাহের দিন তারিখটা? ও রাফিক, আগামী শুক্রবার জুম্মাবাদ আমরা বরযাত্রী নিয়া তোমার বাড়িতে আইসা পড়ো। ঠিক আছে দাদু সাহেব, আমার কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাফিক, আমার একটু আজ্ঞা দাও। আসুন দাদু। আমি তো বুড়া মানুষ, আসুন। আসতে পারি না, আমার একটু আজ্ঞা দাও রাফিক। গনু 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 আজও পারলো না আমার করে দিতে। আমি পাঠিয়েছিলাম আমার বন্ধু ডক্টর রহমান খাকে, রফিক কাজীর বোন গুনুকে আমার সম্বন্ধ জানাতে। সে যে এখনো ফিরে আসছে না, তাহলে কি রফিক কাজী ছোট বোন গনুকে বিয়ে দিতে অসম্মত প্রকাশ করেছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, এসেছি দোস্ত। বলো কি সুসংবাদ? দোস্ত, তোমার দেয়া প্রস্তাব রফিক কাজী ঘৃণা অক্ষরে প্রত্যাখ্যান করেছে। রফিক কাজী এত বড় সাহস! তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমি এখন উল্কার বেগে ছুটে যাব, রফিক কাজীর ছোট বোন গুরুকে চুলের মুষ্টি ধরে আমার বৈঠকখানে নিয়ে আসব। ধীরে ধীরে বন্ধু, এত উন্মাদ হলে চলবে না। শোনো তো, রফিক কাজীর ছোট ভাই খালিক কাজীকে আমাদের এই জলসায় ইনভাইট করেছি। হয়তো হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের জলসায় আসবে। তারপর যা করতে হয় খানে খান ডাক্তার রহমান খাই করবে। আমি এসেছি ডাক্তার সাহেব, আমি এসেছি। ইয়েস ইয়েস মাই ফ্রেন্ড, আসো আসো বসো। এবার বলুন আমাকে কেন স্মরণ করেছেন? অবশ্যই বলবো। সিট ডাউন প্লিজ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি আমাদেরকে স্মরণ করেছেন। ওয়ালাইকুম সালাম। শুনো ভাইজিৎগণ, আমার এই জলসায় নতুন অতিথি এসেছে। নাচে গানে আমার বন্ধুকে তুমি পাগল করে দাও। তাই হবে চেয়ারম্যান সাহেব। ইশকা বনের টাকা হারে দুই বনের সাহেব রে, আমাকে কে কিনে নিবে? ও ইশকা বনের টাকা হারে দুই বনের সাহেব রে, আমার চলবে না, আমার চলবে না। আমাকে কে কিনে নিবে? ও
একবারে মাথা করে দাও। সাগরের বিবি আমি সামনে রাজা বেশ বাইজিৎগণ, এবার তোমরা যাও। ঠিক আছে হুজুর।